ফাইন্ড দ্য অ্যাজিমটোটস ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স, সেখানে এক্স গ্রেটার দেন 0। তাহলে এর আমি এই অ্যাজিমটোটসটা বার করবো। তাহলে কী করবো আমরা এখানে, আমরা লিখতে পারি সলিউশন, যে যেটা দেওয়া আছে তাহলে তার উপর আমরা লিমিট লাগিয়ে দেবো। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, যেহেতু এক্স গ্রেটার দেন 0 আছে তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাবো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস লগ অফ এক্স। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু 0 প্লাসের জন্য এটা কী আসবে, মাইনাস ইনফিনিটি। দেয়ারফর এক্স ইকুয়াল টু 0 কী হয়ে যাবে, ইজ দ্য ভার্টিক্যাল অ্যাজিমটোটস। ঠিক আছে, ফর এক্স গ্রেটার দ্যান 0। লগের যদি আমরা ড্র করি তাহলে আমাদের এটা মাইনাস ইনফিনিটি আসবে, এক্স টেন্স টু 0 প্লাস 0 জন্য। ঠিক আছে, 0 প্লাস 0। নেক্সট কোশ্চেন, ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কি অ্যাজিমটোটস হবে সেটা আমরা দেখব। এখানে টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে উই হ্যাভ অবজার্ভ দ্যাট, উই হ্যাভ, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে লিমিট যদি সেম একইভাবে অ্যাপ্লাই করি তাহলে লিমিট এক্স টেন্স টু মড অফ এক্স টেন্স টু ইনফিনিটি, কী পাবো, ওয়াইয়ের জন্য কি লিমিট হবে, লিমিট মড অফ এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস ইনফিনিটির জন্য কী পাবো আমরা, 0 পাবো। ঠিক আছে, দেয়ারফর দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাজ, কী পাবো, হরাইজন্টাল অ্যাজিমটোটস। হরাইজন্টাল অ্যাজিমটোটে কী হবে, ওয়াই ইকুয়াল টু কী বেরিয়েছে, 0। বেশ, নেক্সট আরেকটা জিনিস এখানে বলতে হবে, যে এক্সের আমরা তো ইনফিনিটি পেলাম না, এক্স টেন্স টু ইনফিনিটি করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো নো কি ভার্টিক্যাল অ্যাজিমটোট, এই কার্ভের কোনো ভার্টিক্যাল অ্যাজিমটোট পাওয়া যাবে না। নেক্সট কোশ্চেন, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার 1/x, তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে বার করবো, দ্য কার্ভ হ্যাজ ভার্টিক্যাল অ্যাজিমটোট কী হয়ে যাবে, এই যে এক্স ইকুয়াল টু 0 জন্য আমরা পেয়ে যাবো। দেয়ারফর দ্য কার্ভ হ্যাজ এ ভার্টিক্যাল অ্যাজিমটোট, আমি থিওরিটিক্যাল নলেজে বলেছি এগুলো। অ্যাজিমটোট এক্স ইকুয়াল টু 0, কেন, সিন্স লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 কী হবে, ওয়াই, এটা কী পাবো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 এক্স টু দি পাওয়ার 1/x, তাহলে টু দি 1/infinity মানে কি, ই টু দি পাওয়ার 1/infinity, 1/infinity মানে 0, 0 মানে 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্লেস করবো, যে লিমিট p টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার টি স্কোয়ার বাই টি, এটা আমরা লিখতে পারি। দিস ইমপ্লাইজ, এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে এল হসপিটাল লাগাবো, বাই এল হসপিটাল রুল, তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি পি টেন্স টু ইনফিনিটি হচ্ছে এটা পি স্কোয়ার হবে, এটাও পি হবে, তাহলে 2p ই টু দি পাওয়ার পি স্কোয়ার বাই 1, তাহলে পি টেন্স টু ইনফিনিটি হলে কী হয়ে যাবে, এটা ইনফিনিটি চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, যে এক্স ওইটা যেটা ছিল এটা আমাদের ইনফিনিটি চলে এলো। আবার আমরা অন্য আরেকটা চেক করবো 0 মাইনাসের জন্য, 0 মাইনাসের জন্য চেক করলে কী হবে, যে অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 0 ওয়াই, এটা কি আসবে, এটা চলে আসবে 0 মাইনাসের জন্য, এটা এইভাবে চেক করলে আমাদের মাইনাস ইনফিনিটি আসবে। ঠিক আছে, না এটাও প্লাস ইনফিনিটি আসবে। আচ্ছা, এটা দেখিয়ে দিই, দেখাতে গেলে একটু লেন্দি হয়ে যাবে কোশ্চেনটা, তাহলে এটা আমাদের কী চলে আসবে, এটাও প্লাস ইনফিনিটি আসবে। ঠিক আছে, তার মানে আমাদের এই কন্ডিশনের জন্যই এক্স ইকুয়াল টু 0টা কী হয়ে যাচ্ছে, আমাদের এই যে এক্স টেন্স টু 0 প্লাসের জন্য মাইনাসের জন্য আমাদের ইনফিনিটি আছে, দেয়ারফর এটা এক্স ইকুয়াল টু 0টা একটা আমাদের অ্যাজিমটোট হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল অ্যাজিমটোট। এবার অবলিক অ্যাজিমটোট এখানে চেক করতে হবে। তাহলে অবলিক অ্যাজিমটোটের জন্য আমরা কি দেখাবো, যে ফর অবলিক অ্যাজিমটোট আর ই টু দি পাওয়ার 1/x-কে আমরা সাজিয়ে নেব। তাহলে এখান থেকে অবলিক অ্যাজিমটোটের জন্য এম এর ভ্যালুটা কি ধরে নিই আমরা, লেট এম ইকুয়াল টু লিমিট কি লিখি, মড অফ এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স। ঠিক আছে,
তাহলে এটা ক্যালকুলেশন করলে এবার ওয়াই আর এক্সের ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এক্সটা এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে আমাদের ই টু দি পাওয়ার 1/x² আসবে। তাহলে লিমিট mod of x টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/x²। তাহলে এটা কি আসবে 1/∞ মানে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা সি এর ভ্যালু বার করবো। আমি পরের পেজে করছি। তাহলে সি এর ভ্যালুটা বার করার জন্য আমাদের যেটা ফর্মুলা আমি আগে অঙ্ক করেছি এই টাইপের। তাহলে mod of x টেন্ডস টু ইনফিনিটি y মাইনাস mx, তাহলে এবার ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে লিমিট mod of x টেন্ডস টু ইনফিনিটি y মাইনাস, এখানে এবার ভ্যালু কত পেয়েছি আমরা 1, তাহলে এবার জায়গায় 1 বসালে মানে চলে আসছে এটা। তাহলে এবার আমরা y মাইনাস এক্সের ফর্মে বা y আর এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে y আর এক্সের ভ্যালু বসিয়ে দিলে যেটা হবে লিমিট এটা টেন্ডস টু ইনফিনিটি x ই টু দি পাওয়ার 1/x² মাইনাস x। এখানে কোশ্চেনটা ভুল করা গেছিল, স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এটা আসছে। এবার আমরা কি লিখতে পারি যে এক্সটা যদি কমন নিয়ে নিই, বা আমরা এখানে পুট করে দেবো কি পুট টি ইকুয়াল টু 1/x। তাহলে টি ইকুয়াল টু 1/x পুট করলে কী পাবো আমরা এখান থেকে লিমিট, আচ্ছা এক্স টেন্স টু ইনফিনিটি টি টেন্স টু 0 হয়ে যাবে, টি টেন্স টু 0 ই টু দি পাওয়ার t², আর এক্সটা কমন নিলে মানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 1/t। এখানে ই টু দি পাওয়ার t² মাইনাস 1/t। তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা এখানে কি অ্যাপ্লাই করবো, এল হসপিটাল অ্যাপ্লাই করবো, কারণ এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 মানে 0/0। তাহলে আবার এল হসপিটাল লাগালে যেটা হবে সেটা হচ্ছে লিমিট টি টেন্স টু 0 ই টু দি পাওয়ার t² আর 2t। ঠিক আছে, এবার টি টেন্স টু 0 পুট করলে ই টু দি পাওয়ার 1, আলটিমেট কী হবে 0 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সি এর ভ্যালু কত হলো 0। দেয়ারফর রিকোয়ার্ড অবলিক অ্যাসিম্পটোস y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে m এর ভ্যালু কত পেয়েছি আমরা 1, তাহলে x আর c এর ভ্যালু 0, তাহলে y ইকুয়াল টু x। দেয়ারফর y ইকুয়াল টু x হয়ে গেল আমাদের এখানে অবলিক অ্যাসিম্পটোট। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কোশ্চেনগুলো সলিউশন করবো। আচ্ছা এই কোশ্চেনটা আমাকে করতে গেলে এখানে আমাকে এটা ইয়ে করে পরের পেয়ে জায়গা দিয়ে দেখি, বেশ এখানে করে দিচ্ছি। কোশ্চেন নম্বর 4টা আছে y ইকুয়াল টু x/x² প্লাস 1। তাহলে এটা আমরা কীভাবে বার করবো, তাহলে এই ইকুয়েশনটা আমরা কীভাবে লিখতে পারি যে x², তাহলে দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ x² প্লাস 1y ইকুয়াল টু x। ঠিক আছে, এবার এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলে এটা মাইনাস x হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। ঠিক আছে, বেশ এখানে x² হাইয়েস্ট পাওয়ার কত আছে 2 আছে, তার কোএফিসিয়েন্ট y। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে পারি যে কোন y ইকুয়াল টু কি 0, এটা আমাদের কি পাচ্ছি হরাইজন্টাল অ্যাসিম্পটোট। দেন এরপর আমরা ভার্টিক্যাল অ্যাসিম্পটোটের জন্য এই y এর হাইয়েস্ট পাওয়ার কোএফিসিয়েন্টটা দেখবো। তাহলে y এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, তার কোএফিসিয়েন্ট x² প্লাস 1। ঠিক আছে, তাহলে ফর ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, তাহলে কি ফর ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, তাহলে এইটা 0 করতে হবে, x² প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান কী পাচ্ছি প্লাস মাইনাস আরটা। তাহলে এই ভ্যালুটা আমাদের রিয়েল নাম্বার আসছে না, তাহলে হুইচ ক্যান নট বি কি ফ্যাক্টরাইজ ইন্টু লিনিয়ার ফর্ম ইন রিয়েল নাম্বার সিস্টেম, দেয়ারফর দ্য কার্ভ হ্যাভ নো, তাহলে এটা নট বিলংস টু কি আর, তাহলে দেয়ারফর নো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। ঠিক আছে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। এবার আমরা কী করবো অবলিক অ্যাসিম্পটোট বার করবো। তাহলে অবলিক অ্যাসিম্পটোটের জন্য কী করতে হবে আমাদের, সেই এম ধরতে হবে, লেট এম ইকুয়াল টু লিমিট mod of x টেন্স টু ইনফিনিটি y/x। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, এই ফর্ম্যাটে আমাদের আনতে হবে এখান থেকে। তাহলে ওই ফর্ম্যাটে নিয়ে এলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, এটাকে যদি আমরা সাজিয়ে নিই সেটা দাঁড়াবে, এখানটাতে লিখি, এটা এখানটাতে লিখে দিই, মানে আমরা ভাগ করব x² দিয়ে। তাহলে x² দিয়ে ডিভাইড করলে কী হবে, যেগুলো পাবো y প্লাস y/x ইন্টু 1/x মাইনাস 1/x। ঠিক আছে, বেশ তাহলে এখানে আবার লিমিট লাগিয়ে দিলাম mod of x টেন্স টু ইনফিনিটি। তাহলে এখানে y/x মানে কি m, তাহলে m, আর এটা ইনফিনিটি 1/infinity মানে 0, এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে y। ঠিক আছে, আচ্ছা এটাকে y/x হবে, আর এটা x² হবে, এটা x² হবে। ঠিক আছে,
তাহলে এটা লাগালে আমরা যেটা পাবো এটা এম অনলি এম। তাহলে এম এটা ইকুয়াল টু কী আছে, 0 আছে, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, 0 চলে আসবে, ঠিক আছে। এই যে এক্স মড অফ এক্সটেন্স টু ইনফিনিটি লাগালে কি সবগুলো 0 আসছে, ঠিক আছে, এটা সব 0 চলে আসছে। তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত পাচ্ছি, 0 পেয়ে যাচ্ছে। এবার আমরা সিটা বার করবো। তাহলে সি বার করার লিমিট mod of x tends to infinity y minus mx, তাহলে লিমিট mod of x tends to infinity, তাহলে y এর ভ্যালু 0 চলে এসেছে, তাহলে অনলি y থাকবে, ঠিক আছে। এবার y এরটা আমরা ইকুয়েশন থেকে নিয়ে আসবো, y এর ভ্যালু কত, x বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্সটা যদি আমরা কমন নিই নিচে থেকে, তাহলে এক্স বাই এক্স কী আসবে, নিচে থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছে, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিলে কী পাবো, যে লিমিট mod of x tends to infinity, এটাকে সাজাবে এম 1 বাই এক্স আর নিচে হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে লিমিট এক্সটেন্স তুমি এটা 0 এটা 0 1, মানে 0 বাই 1 দিস ইকুয়াল টু 0। তাহলে সি এর ভ্যালু কী পেয়ে গেলাম, 0। দেয়ারফর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে দুটো 0 আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা আমাদের অবলিক অ্যাসিম্পটোট। নেক্সট কোশ্চেন এটা আছে, তার আগে একটা কোশ্চেন আছে, মানে সাজাবো লোকে। স্যার আমি একটা কাজ করি, এই পেজটাকে উড়িয়ে দিই, এটা লিখে দেবো ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস এটা আছে, এই পেজটাকে উড়িয়ে দিই। তাহলে আছে যেটা কোশ্চেন নম্বর 5, ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 4x স্কোয়ার। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারবো xy equal to 1 plus 4x cube. This implies xy minus 4x cube minus 1 equal to 0. এখানে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স এর কত আছে 4, এটা কনস্ট্যান্ট, তাহলে নো হরাইজন্টাল অ্যাসিম্পটোট। আর ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার কত এক্স আছে, তাহলে 1 আর এর কোফিসিয়েন্ট কত আছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 0টা হয়ে যাচ্ছে কি আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, ঠিক আছে। এই গেল, যেহেতু কোফিসিয়েন্ট কনস্ট্যান্ট আছে এক্স এর জন্য, তাহলে ওটাকে আমরা পাবো না, কোনো হরাইজন্টাল অ্যাসিম্পটোটস আমরা পাবো না। এবার অবলিক অ্যাসিম্পটোটের জন্য সেই একই রুলস আমরা ফলো করবো, ঠিক আছে। তাহলে এম বার করবো, সেই একই নিয়ম, এটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট লাস্ট লাইনটা লিখছি, হ্যাঁ, যেটা হবে এমটা আমরা দেখাই এখানে, লিমিট mod of x tends to infinity y বাই এক্স। আচ্ছা এমটা যদি না ফাইন্ড করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাসিম্পটোট পাবো না, ঠিক আছে। অবলিক অ্যাসিম্পটোট ফর অবলিক, ঠিক আছে। তাহলে এখানে কী পাবো, লিমিট mod of x tends to infinity, আচ্ছা y বাই এক্স, ওয়াই বাই এক্সটা আমরা ইকুয়েশন থেকে বার করবো, তাহলে ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারবো যে y বাই এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স কিউব, ঠিক আছে। এটা দিস এক্সটেন্স টু ইনফিনিটি 0, এটা -4, এটা 0, তাহলে -4 পাচ্ছি এখান থেকে নাকি। আচ্ছা এটা 4x কিউব আছে, এটা ইন্টু আকারে আছে, হ্যাঁ, তাহলে এটা কি আছে 0 আসছে। লেখাটা ঠিক হলো, কী করলাম, এক্স থেকে এক্স কিউব দিয়ে ডিভাইড করা আছে, তাই তো, ওইটা -4টা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি 0 -4 আসছে, তাহলে এম এর ভ্যালু কী চলে আসছে, -4। তাহলে এম এর ভ্যালু যদি নেগেটিভ চলে আসে, ঠিক আছে, তাহলে আমরা কোনো তো এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট
কী হবে 0 হয়ে যাবে, x ইকুয়াল 0 x কিউবের কোএফিসিয়েন্ট -4 জন্য। কী হচ্ছে কি ওই নিয়ে হাজার আলোচনা চলছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 y ইকুয়াল টু 1/x প্লাস 4x স্কোয়ার। এটাকে আমরা যদি সিম্পলিফাই করে একটু সাজিয়ে নিই তাহলে এটা পাবো x y ইকুয়াল টু 1 প্লাস 4x। এবার এটি বাদিকে সব নিয়ে এলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি x এর হাইয়েস্ট ডিগ্রি 3, তার কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, তার মানে এখানে কি দেখতে পাচ্ছি কোনো হরাইজন্টাল অ্যাসিম্পটট নেই, নো হরাইজন্টাল অ্যাসিম্পটট। আর হাইয়েস্ট পাওয়ার y কত আছে x, তাহলে x ইকুয়াল টু 0টা কি হয়েছে ভার্টিক্যাল আছে। এবার অবলিক অ্যাসিম্পটটের জন্য আমরা এটা চেক করবো। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে x যদি ডিভাইড করলে এটাকে কী পাবো y বাই x ইন্টু 1/x মাইনাস 4 মাইনাস 1/x ইকুয়াল টু 0। এবার যদি মড অফ x টেন্ডস টু ইনফিনিটি লাগাই তাহলে এটা থেকে আমরা কি m এর ভ্যালুটা পাবো না, ঠিক আছে বুঝতে পারলাম। তার মানে উই ক্যান নট ফাইন্ড m, ঠিক আছে, উই ক্যান নট ফাইন্ড m। m এর ভ্যালু যদি আমরা না পাই তাহলে আমরা কি বলতে পারি যে সো ইট হ্যাজ নো অবলিক অ্যাসিম্পটট, ঠিক আছে। কারণ এখানে ইনফিনিটি চালালে 0 আসা মানে ডান দিকে 0 আছে, কিন্তু এখানে মাইনাস চলে আসছে -4, ঠিক আছে। সেই জন্য এটা আমরা m এর ভ্যালু ফাইন্ড করতে পারবো না, সেই জন্য আমাদের কোনো অবলিক অ্যাসিম্পটট এখানে পাওয়া যাবে না। তাহলে একটাই অ্যাসিম্পটট, সেটা হচ্ছে x ইকুয়াল টু 0, একটা অ্যাসিম্পটট x ইকুয়াল টু 0, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট। নেক্সট কোশ্চেন y ইকুয়াল টু 2√x স্কোয়ার প্লাস 4, এটা আমাদের অ্যাসিম্পটটটা বার করতে হবে। তাহলে আমরা এটাকে স্কোয়ার করে নেবো, ঠিক আছে। y ইকুয়াল টু কী আছে 2/x স্কোয়ার প্লাস 4, এটাকে স্কোয়ার করলে y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু x স্কোয়ার প্লাস 4, এটাকে সিম্পলিফাই করলে কী পাবো y স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 16। তাহলে আমরা এটাকে সাজিয়ে দিতে পাবো y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে হাইয়েস্ট পাওয়ার অফ y কি x 2 আছে, তার কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, সেখানে কোনো হরাইজন্টাল অ্যাসিম্পটট নেই। আর y স্কোয়ার হাইয়েস্ট কোএফিসিয়েন্ট 1, এখানেও কোনো কনস্ট্যান্ট থাকার জন্য কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটট নেই। তাহলে একটা শুধুমাত্র অবলিক অ্যাসিম্পটট আমাদের চেক করতে হবে। তাহলে m এর ভ্যালু আমাদের পেতে হবে। তাহলে m এর ভ্যালু ফাইন্ড করার জন্য আমি কোশ্চেনগুলো একই টাইপের, শুধু ভ্যারাইটি থাকার জন্য একটু চেক করে দিতে হচ্ছে, হ্যাঁ, নাহলে নিজেরা হয়তো অনেক সময় সমস্যা রুট থাকে তো। তাহলে m ইকুয়াল টু লিমিট মড অফ x টেন্ডস টু ইনফিনিটি y/x, এটাকে সিম্পলিফাই করলে সাজিয়ে নিলে আমরা কী পাবো যে m ইকুয়াল টু পেয়ে যাবো মানে m স্কোয়ার ইকুয়াল টু পাবো 4, এটা আগের মতোই করতে হবে। তাহলে m ইকুয়াল টু কী পাচ্ছি +-2। তাহলে এবার আমরা +2 এর জন্য আর -2 এর জন্য চেক করতে হবে। তাহলে ফর m ইকুয়াল টু 2 এর জন্য আমরা c এর ভ্যালু পাবো একইভাবে, ওইভাবে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিমিট মড অফ x টেন্ডস টু ইনফিনিটি y - 2x, এটা এই ভ্যালুটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে সাজিয়ে নিলে আলটিমেট c এর ভ্যালুটা আসবে এই ক্ষেত্রে 0। তাহলে y ইকুয়াল টু দেয়ারফর y ইকুয়াল টু 2x একটা অবলিক অ্যাসিম্পটট হবে, আরেকটা -2 এর জন্য পাবো, m ইকুয়াল টু -2 এর জন্য পাবো একইভাবে হবে y ইকুয়াল টু, সেক্ষেত্রে c এর ভ্যালু আসবে এটা -2, c এর ভ্যালু আসবে এখানেও 0 আসবে, ঠিক আছে। তারপরে y ইকুয়াল টু -2x আরেকটা অবলিক অ্যাসিম্পটট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন এটা আছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3/x - 3। এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে সাজিয়ে নেব যে y ইন্টু x - 3, the given equation can be written as -x স্কোয়ার প্লাস 6x - 3 ইকুয়াল টু 0। এবার আমরা হাইয়েস্ট পাওয়ার অফ x এর কত 2, তার কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে -1 আছে, তাহলে আমরা কোনো হরাইজন্টাল অ্যাসিম্পটট পাচ্ছি না। আর y এর হাইয়েস্ট পাওয়ারটাকে আমাদের এখান থেকে সাজিয়ে নিতে হবে, কারণ এখানে একটা x আছে, এখানেও x আছে। তাহলে দিস ইমপ্লাইজ কি লিখতে পারি যে এটা তো এটাই আছে, এখানে তো y নেই। তাহলে এইভাবে আমরা y কোএফিসিয়েন্ট খুঁজছি, তার মানে x - 3 এটা কি আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটট x ইকুয়াল টু 3 এটা হয়ে যাচ্ছে। এবার আমরা সেই একইভাবে অবলিক অ্যাসিম্পটট চেক করবো, m ইকুয়াল টু আসবে এখানে এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করলে এখান থেকে পাবো m - 1, ঠিক আছে। এখান থেকে পেয়ে যাবো আমরা m - 1 পাবো, ঠিক আছে। এখান থেকে m - 1 ইকুয়াল টু 0 পাবো, দেয়ারফর m ইকুয়াল টু 1। এবার আমরা সিটা বার করবো, সিটা আসবে একইভাবে, সি এর ভ্যালু হয়ে যাবে -3।
ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড ফাইনাল যে অ্যাসিম্পটোট সেটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এইভাবে আমরা সিম্পলি অ্যান্সারগুলো করতে পারবো। বা ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান এক্স হবে, এটার ক্ষেত্রে আমাদের আগে আমি বলেছি, ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। ট্যান এক্স একটা করা হয়, যেখানে শুধু এক্স একটা আছে, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। এর অ্যান্সারটা হবে ওয়াই ইকুয়াল টু 2n+1 π/2 এক্স, ঠিক আছে, -1 এটা। আর n ইকুয়াল টু 0 +-1 +-2 বরাবর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, এখানে এক্স ইকুয়াল টু 0টা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 ইজ দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস, পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস।